নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে রোববার রাজধানী ঢাকায় জনসভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ৩:৩০টায় মিরপুরের ইসিবি চত্বরে বক্তব্য রাখেন তিনি। এ সময় ঢাকা শহরকে নিরাপদ শহর করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। পাশাপাশি যানজট নিরসনে প্রশস্ত রাস্তা এবং নাগরিক সুবিধা বাড়ানোর কথাও বলেন তিনি। এই এলাকার মানুষের আরেকটি দাবি আছে, থেকে পর্যন্ত প্রশস্ত বাড়ানোর জন্য যে রাস্তাটি আছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রচার ঘটাবো ইনশাআল্লাহ। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, তার দল সরকার গঠন করলে রাজধানীতে ৪০টি অত্যাধুনিক খেলার মাঠ তৈরি করা হবে, যেন স্মার্টফোনের আসক্তি ছেড়ে শিশুরা মাঠে ফেরার সুযোগ পায়। আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বীরা, মা বোনেরা বিকেল বেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যারা মাঠে হাঁটাচলা করতে পারে। এ সময় বিএনপি চেয়ারম্যান জানান, মিরপুরের ইসিবি চত্বরেই তার বেড়ে ওঠা, তাই এখানকার সন্তান হিসেবে স্থানীয় সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এরপর নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতা হিসেবে তারেক রহমান বক্তব্য রাখেন ঢাকার ১৬ আসন পল্লবীতে। বলেন, বিগত ১৬ বছর মেগা প্রজেক্ট তৈরি হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই তার দলের এখন একটিমাত্র লক্ষ্য, দেশকে আবারও নতুন করে গড়ে তোলা। কাজের জন্য বিদেশে যেতে ইচ্ছুকদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষেরা বিদেশে আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন, আমরা খেয়াল করেছি অনেক সময় অনেক ভাই বোনদেরকে তাদের জমি জমা বিক্রি করে যেতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জমি জমা যাতে তাদেরকে বিক্রি করতে না হয়, তাদের যেই চাকরি সংস্থান হবে বিদেশে, তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব। এছাড়া ঢাকা শহরে জলাবদ্ধতা দূর করতে খাল খনন করার পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকার কথাও বলেন তারেক রহমান। বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। মিরপুর ১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচারণায় এমনটাই বলেন দলটির শীর্ষ নেতা। এরপর একে একে শ্যামলী ও বাড্ডাতেও জনসভা করেন তিনি। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।